গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 8:10 আর আমি রেডি হয়ে গেছি। অবশ্যই এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তো হট করে মনে পড়লো সবাই রেডি হয়নি, তো ভাবি যে ব্যাগটা গুছিয়ে নিই, কারণ কালকে আমাদের আবার রিটার্ন যাওয়ার আছে। কি কন্ডিশন দেখো, ও ওদিকে ব্যাগটা গোটাচ্ছে, মানে কি ভাঁজগুলো করছে, আমি প্যাকিং করবো, আর এ ফোনটা ঘাটছে। এটাই সময় ব্যাগটা গুছানো। তাছাড়া হতো মানে দুপুরবেলা গুটালেই হতো, বাট মনে হচ্ছে যে না, গুটিয়ে নিলে যতটা কাজ সেরে রাখা যায়, তো ওই জন্য ব্যাগ গুছানোটা কমপ্লিট করে নিচ্ছি। আর তারপরে চাটা খেয়ে আমরা চলে যাব ওই নীলমাধব দেখতে। তো চলো দেখে নেওয়া যাক। আর আজকের বছরের শেষ দিন, এই বছরটাকে আজকের মতো বাই বাই করতে হবে, আবার দেখা হচ্ছে নতুন বছরে। এটা হচ্ছে আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেল পার্ক, সেই হোটেলটার বেলকনি থেকে আমরা এই ভিডিওটা ক্যাপচার করেছিলাম। তো এইখানে রুমের যে রেটগুলো আছে আমি ভিডিওটা পুরোটাই দিয়ে দিচ্ছি, তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। দেখো কতটা সুন্দর বিচ থেকে আমরা ভিডিওটা নিয়েছি, ক্যাপচার করেছিলাম, তো কতটা সুন্দর লাগছে এই ভিডিওটা দেখতে। আর এই যে মার্কেটটা দিনেও যতটা সুন্দর, রাতেও ততটা সুন্দর, ভিডিওটা ক্যাপচার করে রেখেছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার। তো নীলমাধব ক্যান্সেল, কারণ ওটা রাস্তাটা অনেকটাই বেশি, ওটা যদি যেতে যেতাম তাহলে কিন্তু আর তাহলে কিন্তু স্নানটা জুটতো না। তাই আমরা চলে এলাম, যেহেতু রেডি হয়েছি কোথাও যাব না এমনটা তো নয়, তাই চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। চলো ভেতরের জায়গাটা দেখাই তোমাদের। হ্যাঁ অবশ্যই ঘুরতে পাবো, এটা এন্ট্রির টাইম, ব্যাপারটা বোঝাতে পারছি। এই চলছে, পরিবেশটা খুবই সুন্দর। এই মিনু বাবা না, এইখানে সেম পজিশনে পমের একটি ছবি আছে, সোনামা লাউ লাউ। এটা এতটাই বড়, ফোনে কিন্তু বোঝা যাচ্ছে না, বাট সত্যিই খুব বড়। এইখানে দৃশ্যটাও খুব সুন্দর। আর এ তো পুরো মন দিয়ে দেখছে। দেখেছি, ভালোই লেগেছে। তো চলো আর একটুকু দেখা যাক কি কি শেয়ার করতে পারি তোমাদের সাথে, চলো দেখে নেওয়া যাক। কমে পুকুরটাতে কি দেখা যাচ্ছে ওটা? কচ্ছপ দেখা যাচ্ছে। দেখতে পেলি তুই? হ্যাঁ ওই তো, আমিও দেখতে পেয়েছি, বাট পুরোটা নয়। দেখতে পেয়েছি কিন্তু জানো, এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। এখানটা খুব সুন্দর, আমরা এর আগে এটা আসিনি, দুবার এসেছি, দুবারই আসিনি। আর এইখানটা দেখো, এই খাঁচায় আছে অনেক পাখি। খুব সুন্দর না, এটা বেশ ভালো লাগলো আমার। চলো, আর এখানে বিশেষ কিছু দেখাচ্ছি না, কারণ দেরি হয়ে যাচ্ছে, আর যেতে হবে আমাদেরকে বিচে, স্নানটা করে নিতে হবে। চলো, ভাবলাম যে কোনো কিছু ক্যাপচার করবো না, তো এত সুন্দর দৃশ্যটা ক্যাপচার না করা থাকতে পারবো। কচ্ছপটা দেখ কমে, ভিতরে একটা ঢুকে আছে।
এইটা আমরা সত্যিই দেখিনি গো। সত্যি এটা খুব সুন্দর। হুম, 7টা শিবলিঙ্গ, পুরোটা মনটা ভরে। এখন বাজে 1টা আর আমি রেডি হয়ে গেছি স্নানের জন্য। তো মেয়েটাকে অবশ্যই খাইয়ে দেবো, কারণ ওর তো যদি না খাওয়াই শারীরিক প্রবলেম হয়ে যেতে পারে, যেহেতু শরীরটাও খুব একটা ঠিক থাকে না। আমাদের ছাড়ো, আর ওই চানটা তো বারবার আসবে না, যার জন্য আমরা খাওয়া দাওয়া করে নেবো, মেয়েকে খাইয়ে দেবো, আমরা হালকা ফুলকা কিছু খেয়ে নেবো আর স্নানে নেমে পড়বো। কিন্তু আজ আর ফোনটা বিচে নিয়ে যাব না। তো তারপর বিচ থেকে আসছি, দেখি কখন আসি। অবশ্য এখন যেতে আমাদের মোটামুটি আধ ঘন্টা লেট আছে, কারণ ওদেরকে খাওয়াতে, বাচ্চাটাকে খাওয়াতে লেট হয়ে যায়। বাচ্চা মানে আমারটাকে নয়, হয়েছে চিনিকে। তো চলো, আজ আর ফোনটা বিচে নিয়ে যাচ্ছি না, তাই তোমাদের সাথে রুমেই শেয়ার করে নিলাম। টাটা। ফাইনালি আমরা এখন রেডি। কোথায় খাবে? তো ওরা যখন চলে গেল এইদিকে, আমরা চলে এলাম এইদিকে। যাবে, যাই হোক ছাড়ো। আমরা তো খাবার এখন বাজে 3:40। ভাবো, এই 3:40-এ যাচ্ছি খাবার খেতে। আমরা মরবো না লাঞ্চ করতে 3:40-এ। আমি তো ফোন টোন কিছু নিয়ে নিই, এই ফোনে ব্লগ হচ্ছে, এটাই পোস্ট হবে। আর কারণ সকাল থেকে আমি 25 বার ফোন হারিয়ে ফেলেছি অলরেডি। তো চলো দেখে নেওয়া যাক। চলো একটু ঘুরে আসি। এখন যাব একটু মার্কেটে, টুকটাক কিছু কেনার আছে। আর এদিকে ব্যাগটা প্যাকিং করে ফেললাম, ফুল কমপ্লিট। আর এইগুলো যেগুলো রয়েছে রাতে শুবো, ব্যাস। আর এইটা আমার ঠান্ডা লাগছিল, আমি শুধু জ্যাকেটটা নিয়ে এসেছি, তার হাজব্যান্ডেরটাই পরে নিলাম। আমার বেশ মজা হয়, ওরটা আমার ফুল ফিটিংস হয়ে যায়, মানে বেশ সুন্দর হয়ে যায়। ওই জন্য ওরটাই পরে নিলাম, বেশ ভালো লাগছে না? হ্যাঁ, কেমন লাগছে আমাকে? এটা বেশ আমার সুবিধা নেই, ওর জামাটা আমার বেশ সুন্দর হয়। চল দেখা যাচ্ছে বাজারে। আর এখানে নিচ্ছি আমরা চিকেন পকোড়া। বাপরে, চিকেনটা কত বড় গামলাটায়। এই দোকানটা কালকে আমি প্রচুর খুঁজেছি, পাইনি। হেভি লাগে আমার খেতে। চলো বাড়িতে প্যাকিং করে নিয়ে যাব। তো কিছু শপিং করে নিয়েছি। কি কিনলি রে? সব এখানে প্যাকিং হয়ে গেছে। মাল্লা ওই ইরেজারগুলো ধরে আছে। কটা পিস? আর আমিও কিছু কিছু নিয়েছি, বোনের জন্য, ননদের জন্য, আমার নিজের জন্য। তো পার্সেল কমপ্লিট, এবার আমরা আর শপিংও কমপ্লিট নাকি? এবার বাড়ির উদ্দেশ্যে আর কালকেই তো বাড়ি চলে যেতে হবে। মনটা তাই খুব স্যাড। আমাকে দেখে মনে হচ্ছিল স্যাডে। তো শপিং কমপ্লিট করার পর মেয়ের ইচ্ছাতে আমরা চলে গেছিলাম উঠে চাপতে। ওর বাবার সাথেই উঠে চাপে, আমি চাপি না।
তো যাই হোক, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই ছিল, আর বিশেষ কিছু দেখানোরও নেই আর বলারও নেই। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।